কলা তিনি বললেন, এই তিনি কে বলেন তো দেখি? ইয়াকুব আলাইহিস সালাম। হ্যাঁ বাবা, ইউসুফের বাবা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাল বরং রেদার, তাই না? সাওয়ালাত, সাওয়ালাত মানে কোনো কিছু সাজানো, ডেকোরেট করা, মানে এখানে নাটক সাজানো আর কি। হ্যাঁ, সাওয়ালাত সে সাজিয়েছে, সাওয়ালা ইউ সাউইলু, গ্রুপ কত ভাইয়া? 2। লাকুম তোমাদের জন্য, আং ফুসুকুম তোমাদের অন্তর, আং ফুসুকুমের স্ট্যাটাস কি হবে? পেশ। পেশ। তাহলে তোমাদের অন্তর সাজিয়েছে, তাই না? তোমাদের অন্তর তোমাদের জন্য কি সাজিয়েছে? আমরন, কি বলবো, এই কাজকে, মানে এই নাটকটাকে সাজিয়েছে। হ্যাঁ, কারণ তার বাবা তাদেরকে বিশ্বাস করতেছে না কিন্তু। ইউসুফের কাহিনীর কারণে আগেই। হ্যাঁ, সুতরাং সবরুন জামিলুন, সবরুন জামিলুন, সুতরাং উত্তম ধৈর্য, তার মানে কি উত্তম ধৈর্য ধারণ করাই আমার জন্য বেটার হবে, তাই না? তাহলে উত্তম ধৈর্য, সবরুন জামিলুন, এটা কি ভাইয়া সম্পর্ক কি? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, যেমন হিত্তাতুন মাউসুফ সিফাত হয়ে এটা মনে হয় খবর, তাহলে মুবতাদা তো উজ্জ আছে এখানে, তাই না? হ্যাঁ জি, যেমন হিত্তাতুনের মতো, ঠিক না? একটা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা সেন্টেন্স আছে, তার মানে ওর আগে কি আছে? মুবতাদা আছে, হাযিহি আছে, তাই না? ওকে। আশা, আশা করা যায়, সম্ভবত, হয়তোবা, এরকম অর্থ। হ্যাঁ, মেবি, পারহ্যাপস, মে। তাহলে আশা আল্লাহু, হয়তোবা আল্লাহ, আন যে ইয়াতিয়া নি বিহিম, একসাথে বললাম, এর কারণটা হলো যদি আমরা বি কে না নিয়ে আসি তাহলে কিন্তু অর্থ হবে আর এক রকম, তাই না? উল্টা দিকে যাবে। হ্যাঁ, যেমন আতা ইয়াতি মানে কি করে ভাই? নরমালি আশা, তাই না? আশা, আশা না, এই যে আশা, কিন্তু যখন এরপরে বি আসবে তখন কি হবে ভাই? নিয়ে আসা। নিয়ে আসা, তখন হয়ে যাবে ব্রিং, নিয়ে আসা, তাই না? তাহলে আন যে ইয়াতি ইয়া নি, এরপরে বিহিম, তিনি নিয়ে আসবেন তাদেরকে, তাদেরকে জামিয়ান, তাদের সবাইকে, ইউসুফকেও নিয়ে আসবেন, তাই না? আল্লাহ যদি চান, হয়তোবা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন এরকম, হ্যাঁ, তাহলে তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন, নি আমার কাছে মাফুল হয়েছে। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আল্লাহ, হুয়া তিনি, আরো জোর দিলাম, আল আলিমুল হাকিম, তিনি কেমন ভাইয়া? আল্লাহ কেমন? আল্লাহ সবই জানেন, তাই না? তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ হলেন আলিম, আর আল্লাহ হলেন হাকিম, মহা বিজ্ঞ। আয়াত নাম্বার 83টা আমরা দেখি অনুবাদটা। ইয়াকুব বললেন, এখানে সরাসরি দেখেন ইয়াকুবই বলছেন, ইয়াকুব বললেন, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। দেখছেন, বিশ্বাস করলো না, তাই না? কাজেই হ্যাঁ, আমরন, একটা কাহিনী মানে একটা নাটক সাজিয়ে দিয়েছে, কাজেই উত্তম ধৈর্যই আমি গ্রহণ করবো। এই যে আমি গ্রহণ করবো, তাই না? মানে আমার উত্তম ধৈর্যটাই শ্রেয় হবে। হ্যাঁ, আমার জন্য উত্তম ধৈর্যটাই শ্রেয় হবে, ধৈর্য ধারণ করা। হয়তো হয়তো আল্লাহ তাদেরকে একসঙ্গে আমার কাছে এনে দিবেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞ, আর তিনি কি প্রজ্ঞাময়, মানে ইউসুফকে সহ আমার কাছে এনে দিবেন। নেক্সট আয়াত হলো 84 নম্বর আয়াত। ও এবং তাওয়াল্লা, তিনি কি করলেন? মুখ ফিরালেন, তাই না? আনহুম, মুখ ফিরালেন মানে কি? তাদেরকে অ্যাভয়েড করলেন, ওই ছেলেদেরকে। ছেলেরা কিন্তু আগেই কিন্তু তার বিশ্বাস হারিয়েছে, তাই না? আগেই বিশ্বাস হারিয়েছে। তাওয়াল্লা, ইয়া তাওয়াল্লা বলবেন, গ্রুপ কত ভাইয়া? গ্রুপ নাম্বার 5। মুখ ফেরানো, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। হ্যাঁ, তাহলে অ্যাভয়েড করলেন আনহুম, তাদেরকে, তাদের থেকে মানে কি? তাদেরকে, মানে তাদেরকে অ্যাভয়েড করে চললেন, মানে এই কথাটাকে বিশ্বাস করলেন না। আর অকলা, আর তিনি বললেন, আর মানে অ মানে এবং, আর ইত্যাদি। হ্যাঁ, অলা, তিনি বললেন যে ইয়া, ওহে, হ্যাঁ, হায়, আসফ, আসাফ, হায় আমার কি আফসোস, আফসোস মানে দুঃখের কথা আর কি, তাই না? আসফুন মানে কি? দুঃখিত, দুঃখিত হওয়া, তাই না? আসাফা, হায় আমার আফসোস, আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে, ইউসুফের প্রতি, ইউসুফের জন্য আমার আফসোস, কষ্ট। এবং ইবিয়াদ্দত, এটা আমরা জের দিয়ে পড়তেছি, তাই না? আর যখন আমরা মিলিয়ে পড়বো কি হবে? অব ইয়াদ্দত, ঠিক আছে? অলরেডি কি হয়েছে? সাদা হয়ে গিয়েছে, যে সে সাদা হয়েছে, তাই না? সে কে? আই না হু, তার দুই চোখ
তার দুই চোখ সাদা হয়ে গিয়েছে। বলেন তো যে আয়না এই শব্দটার স্ট্যাটাস কি? পেশ। মাশাআল্লাহ, পেশ। এটা আমরা লিখে দিয়েছিলাম তাই না? যদি আইনুন হয় এটা পেশ সিঙ্গুলার, আর আইনানে এখানে একটা নুন ছিল তাই না? নুন ছিল। জি, আইনানে। নুনটা কি পড়ে গিয়েছে কেন? মুদাফ হওয়ার কারণে। পড়ে গিয়েছে মুদাফ হওয়ার কারণে। এখানে আমরা বিস্তারিত দেখিয়েছিলাম, সংক্ষেপে এখানে বললাম জাস্ট। এখানে তার দুই চোখ কি হয়েছে ভাই? সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, মিনাল হুজনি, হুজুন মানে কি ভাই? দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ, সরো, ঠিক না? গ্রিপ, সরো, হ্যাঁ, টেনশনে, কষ্টে তার দুই চোখ কি হয়েছে? সাদা হয়ে গিয়েছে। ও এবং হুয়া তিনি কাজিমুন, আর তিনি কেমন ভাই? সংবরণকারী। সংবরণ কি? কারী। তিনি হলেন কি? কাজিমুন। কাজিমুন সংবরণকারী, মানে এই দুঃখ নিয়েই তিনি আছেন, তাই না? দেখেন আমরা অনুবাদটা দেখি। 84 নম্বর আয়াত। যেটা সহজ আমরা এটা পড়ি। হ্যাঁ, আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, এবং বললেন মানে কি? আর বললেন আফসোস ইউসুফের জন্য। শোকে তার চোখ দুটি সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন সংবরণকারী। হ্যাঁ, সংবরণকারী।